বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ব্লগের নতুন আরেকটা আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকেও আমার রেসিপি হচ্ছে চিকেন কেন্দ্রিক। হ্যাঁ, আজকেও আমি চিকেন রান্না করব, তবে একটু ভিন্নভাবে, একটু ভিন্ন ধরনের। সবসময় আমরা চিকেন হয় রোস্ট খাই, না হয় ঝাল চিকেন খাই, চিকেন ভুনা খাই, তবে আজকের চিকেনটা আমি চিকেন কষা করব, তবে ইনগ্রেডিয়েন্টটা থাকবে একটু ভিন্ন রকমের। এই চিকেন কষাটা একবার বাসায় তৈরি করে দেখবেন তো, বাচ্চা বড় থেকে শুরু করে মেহমান আপ্যায়নে থাকবে 100-এ 100। চলুন শুরু করি। আমার চিকেন তৈরির আজকের মূল উপকরণ হচ্ছে নারিকেল। নারিকেলটাকে আমি ফাটিয়ে কুড়িয়ে নিব, কুড়িয়ে তারপরে একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি এটাকে মিহি করে ব্লেন্ড করে নিব। একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি 1 কাপের মতো তেল দিয়েছি, দিয়ে দিব গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে যখন গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার বের হবে তখন দিয়ে দিব এখানে 3 থেকে 3.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিয়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টের সাথে আমি গোড়া মশলার পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা। তো নারকেল দিয়ে আপনারা কারা কারা কী ধরনের রেসিপি করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমরা তো নারকেল দিয়ে অনেক কিছু করে খাই। এই তো নারকেলটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিব আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। নারকেল দিয়ে কিন্তু চিকেন রান্না খুবই সুস্বাদু হয়, তবে অবশ্যই দেশি মুরগি অথবা লেয়ার মুরগি দিয়ে করতে হয়। মাংসটা যত একটু শক্ত শক্ত থাকবে তখনই খেতে ভালো লাগবে। ফার্মের মুরগি কিন্তু একেবারে নরম, অনেক পানি ছাড়ে, খেতে তেমন একটা ভালো লাগে না। আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে আমি কষিয়ে নিব। এটা অনেকক্ষণ যাবৎ কষাতে হবে যেহেতু মাংসটা কিছুটা শক্ত টাইপের। এই যে দেখুন, আমি কিন্তু কষানোর সময় এডিশনাল কোনো পানি ইউজ করিনি। এটা মুরগির মাংস থেকেই যে পানিটা ছেড়েছে ওই পানিটাই। আমি মুরগির মাংসটাকে এই পানিতেই কষিয়ে নিব। লেয়ার মুরগিতে অবশ্যই জানেন যে ডিম হয়, তো আমার মুরগিটাতেও ডিম হয়েছিল, একটা পরিপূর্ণ ডিম হয়েছিল, সাথে ছোট ডিম। তো এই ডিমগুলো মুরগি কষানোর সময় দিয়ে দিয়েছি। তো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, এই যে মাংস তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অ্যাড করে দিব ঝোলের পানি। ঝোলের পানিতে চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য, তাহলে তাড়াতাড়ি বলক চলে আসবে। এই যে এখন আমি নেড়ে চেড়ে দেখছি যে আর ঝোলের পানি লাগবে কি না। মনে হচ্ছে আরও পানি লাগবে, কারণ মাংসটা অনেকক্ষণ সেদ্ধ হবে এবং ঝোলটা অনেকটা পাতলা পাতলা রাখতে হবে। আর এই নারকেল দিয়ে চিকেন পাতলা ঝোলে মজা বেশি। এই যে দেখুন, এখন কোনো কাজ নেই, শুধু একটু পরপর ঢাকা তুলে নেড়ে চেড়ে দিলেই রান্না হয়ে যাবে। এখন লাস্ট পর্যায়ে আমি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, 1 চা চামচের মতো চিনি এবং সামান্য একটু লেবুর রস ছড়িয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আর দেখেছেন রান্নার কালার কি এসেছে? কালার দেখলেই তো খিদে লেগে যায়। এই যে দেখুন, ঝোলটা একদম গাঢ় নয় আবার পাতলাও নয়, এমন হয়েছে। কি দুর্দান্ত দেখতে হয়েছে, তাই না বলুন? খেতেও কিন্তু দারুণ হয়েছিল, টেস্ট একদম সুপারহিট। আপনারা অবশ্যই বাসায় এই নারকেল দিয়ে চিকেনটা ট্রাই করে দেখবেন আর বলবেন কেমন লেগেছে আপনাদের কাছে। চিকেন নারকেল দিয়ে হয়তো অনেকে ফার্স্ট টাইম হতে পারে বা অনেকে খেয়েছেন। কারা কারা ফার্স্ট টাইম দেখেছেন বা কারা কারা আগেও খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাসায় তো সবাই এটা খুবই পছন্দ করেছে। এটা আমার নানুর হাতের রেসিপি, আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, নানু আমাদেরকে খাইয়েছে, তো ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।